বাড়িতে আছো নাকি রফিক কাজী? হ্যাঁ আছি। তা হঠাৎ কি মনে করে গরিবের বাড়িতে আগমন? আমি জানতে পারলাম তোমাদের নাকি একটি বোন আছে। হ্যাঁ আছে। বিয়ে দিয়েছো? না এখনো দেয়নি। লেখাপড়া শিখিয়েছো? প্রাইমারি পাশ করেছে। ভালো সব পাত্র পেলে তোমরা কি তার বিয়ে দেবে? অবশ্যই দেব। আমার হাতে ভালো একটা পাত্র আছে। কে সে? শালক গ্রামের জমিদার রতি মিয়ার ছেলে প্রভু মিয়া। প্রভু মিয়া? হ্যাঁ হ্যাঁ, কিন্তু প্রভু তার মিয়া। ঘরে তো একটা স্ত্রী আছে। থাকলেও সে আবার বিয়ে করবে। না না চেয়ারম্যান সাহেব, আমি তার ভাই হয়ে ওই সত্যের ঘরে আমার বোনকে আমি বিয়ে দেবো না। ফেলে দেখো, এতে এতে তোমাদের বোন রানী ভালোই থাকবে। বললাম তো ওই সত্যের ঘরে আমার বোনকে আমি বিয়ে দেবো না। সদনের ঘর হলে কি হবে দাদা? একেতে জমিদার, তার উপর ঘুনো সারা জীবন সুখেই থাকবে। তুমি তো আমার কর না দাদা। আমি ওই দলমিয়ার সঙ্গেই ঘুনোর বিয়ে দেব। রফিক কাজী বাড়ি আসনি? রফিক কাজী? আরে হাজি সাহেব যে, আসুন আসুন বসুন। কে রে তুই চেয়ারে বসে আছিস? আরে কাঞ্চন কাঞ্চা, চেয়ার থেকে নেমে বস। আমার সামনে চেয়ারে বসা। নাম নাম বলছি চেয়ার থেকে। সকল বন্ধায় হাজির। তুমি দুনিয়া হজ করতে গিয়ে হজ না করে ফিরে এসেছো, এটা কি আমরা জানি না? আর আর তুমি নাম কামিয়েছো হাজি। তুমি তুমি একটা এক নম্বরে বাজি। তোর বাইরে ছানকি চোরের পোলা, বকনা চোর। তুই যে নাম কামাইছিস ডাক্তার হওয়ার নামে, তুই কি করতি তা আমার জানা ছিল না। নাম কামাইছিস, নাম নাম সার্টিফিকেট, আমার সামনে চেয়ারে বসা। নাম নইলে নইলে তোমার এই পাটনা দাড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি হাওয়ায় ভাসিয়ে দেব। আহা থামুন আপনারা। এবার এবার বলুন হাজি সাহেব, তা হঠাৎ করে কিসের জন্য এখানে এসেছে? তোমার নাকি বিবাহযোগ্য একটি বোন আছে, হ্যাঁ আছে। বিয়ে দিবে না? সব পাত্র পেলে অবশ্যই বিয়ে দেব। আর আমার হাতে একটি ভালো পাত্র আছে। কে সে? ওই শালক গ্রামের জমিদার লাল মিয়ার ছেলে তুতা মিয়া। তোতা মিয়া? সে কি এই ছোট ঘরে সম্বন্ধ করবে? আর সম্বন্ধ করবে না মানে পড়াতেই তো আমি এসেছি। তাহলে এটা আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আছে, আমি ওই তুতার সঙ্গে পুরোর বিয়ে কখনোই দিব না। কেন? কারণ একদিন আমি ওই তুতা মিয়ার বাড়িতে পানি খেতে গিয়েছিলাম, সে সে আমাকে এক গ্লাস পানি পর্যন্ত খেতে দেয়নি। আর আজ আজ তার সঙ্গে দেবো আমার বোনের বিয়ে? অসম্ভব। আমি ওই দলুমিয়ার সঙ্গে পুরোর বিয়ে দেবো। না, আমি ওই তোতার সঙ্গে আমার বোনের বিয়ে দেব। আমি তোমার কোনো যুক্তি মেনে নেব না। আমি ওই দলুমিয়ার সঙ্গে পুরোর বিয়ে দেবো। দাদা, যত বড় মুখ না তত বড় কথা। ঠিক আছে, আমি আমি চলে যাচ্ছি রফিক কাজী। আজকের এই অপমানের কথাটা আমার সারা জীবন তুমি মনে রাখবে। আর হ্যাঁ খালেক, শোনো, আগে তুমি ওই দলমিয়ার বৈঠকখানায় আমার সাথে দেখা করবে। কথাটা মনে থাকে যেন, মনে থাকে যেন। ঠিক আছে। আর তুমিও মনে রেখো দাদা, আজকের পর থেকে পুনর বিয়ের ব্যাপারে আমি কোনো কথাই তোমায় বলবো না, কোনো কথাই তোমায়। খালেক,
ওরে ভাই আমার, তুই তুই আমাকে বুঝলি না ভাই। তাহলে তোমার বোনকে নিয়ে এসো, আমি দেখে আজই বিয়ের 3 তারিখ ঠিক করে যাব। ঠিক আছে হাজি সাহেব, আপনি এখানে বসুন, আমি বোনকে নিয়ে আসছি। ঠিক আছে, আমি বসি।